ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। ঠিক 29শে জুন থেকে 5ই জুলাই, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু উঠে আসবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে 29শে জুন ধনু রাশি থেকে চন্দ্র মূলা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 5ই জুলাই কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ভাবতে এই সপ্তাহটি গমন করবে। 29শে জুন মূলা নক্ষত্রে ধনু রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে আর্থিক ব্যয়, মানসিকতা দিক দিয়ে অস্থিরতা এবং চঞ্চলতা কিন্তু বাড়বে। কলহ বিবাদ কিন্তু সূচিত করে এবং প্রেমেও কিন্তু হতাশা কিন্তু দেখা দিতে পারে। ঠিক 30শে জুন পূর্বশারা নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, পূর্বশারা নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার আপনার বিকাশ ঘটবে, রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, গৃহে সুখ শান্তি প্রদান করবে, দৈনন্দিন জীবনে আপনার আনন্দ লাভ কিন্তু ঘটবে। 1 জুলাই ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে অবস্থান, যা সব কাজকর্মে আপনাকে আনন্দ প্রদান করবে। ব্যবসা বা চাকরিতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, সুস্বাস্থ্যের অধিকারী আপনি হবেন, অকস্মাৎ লাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি আয় বৃদ্ধি ঘটবে, সুস্বাস্থ্যতা প্রদান করবে। ঠিক 2 জুলাই থেকে 3 জুলাই দুপুর সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু ঘটবে, নতুন কাজকর্মে মন অতি অবশ্যই করবে এবং কাজকর্মে আনন্দ, সৎ ব্যক্তির সহানুভূতি আপনি পেতে পারেন, ভ্রমণের সুযোগ কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজে কিছুটা কিন্তু আপনার হবেই। ঠিক 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে, সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন, আয় বাড়বে, আর্থিক লাভও ঘটবে, হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন এবং লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে প্রদান করতে পারে। 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে। পরিস্থিতিজনিত কারণে যাবতীয় উদ্যোগে আপনি সাফল্য এবং সুখ ও সাফল্য লাভ কিন্তু ঘটবে, কাজকর্মে সাফল্য রয়েছে, ব্যবসায় শুভ, নতুন কাজে অগ্রগতির সম্ভাবনা। ঠিক 5ই জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে চন্দ্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকুরিতে আপনি উন্নতি, আয় ও আমদানি রপ্তানি ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা, আর্থিক লাভ, হঠাৎ অর্থ লাভ এবং সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনার এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই।
এরপরে আমি চলে আসছি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বিশ্বরাশিতে মঙ্গলের অবস্থান, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বিশ্বরাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 29শে জুন মূলা নক্ষত্রে ধনু রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, নিকট আত্মীয় সঙ্গে আপনার কিছু না কিছু মতান্তর ঘটতে পারে, কাজকর্মে একটু বাধাবিঘ্নের মধ্যে পড়ে যেতে পারেন, অশান্তি কলহ সূচিত করে, আপনার শত্রুরা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক 30শে জুন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আপনার আশাতীত লাভ ঘটবে, সম্পদ বৃদ্ধি, অর্থাগম সম্ভাবনা, প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ, কাজকর্মে শুভ প্রভাব কিন্তু ফেলবে। তবে অকস্মাৎ লাভ, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করে থাকেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে এবং লটারি ফাটকার যোগও কিন্তু থাকছে। ঠিক 1 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ভুল বুঝাবুঝি, মতান্তর আপনার ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে মধ্যম ফল রয়েছে। অকস্মাৎ লাভ, লটারি ফাটকা, শেয়ার থেকে লাভের সম্ভাবনা এবং উদ্বিগ্নতা, হতাশাও কিন্তু দেখা দিতে পারে। ঠিক 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দুশ্চিন্তা এবং শত্রু ভয় কিন্তু সূচিত করে। গুরুজনের সঙ্গে আপনার মতান্তর ঘটতে পারে এবং সমস্যার সমাধান কিন্তু ঘটবে। তবে 3 জুলাই থেকে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু প্রদান করবে। ঠিক 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার শত্রু বৃদ্ধি ঘটতে পারে, পরিবারে একটু অশান্তি, আপনার ক্রোধ বৃদ্ধি ঘটতে পারে। তবে 4 জুলাই সকাল থেকে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ লাভ ঘটবে এবং প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে। 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার যাবতীয় উদ্যোগে সাফল্য লাভ ঘটবে, সমস্যার সমাধান কিছুটা ঘটবে এবং অর্থপ্রাপ্তি, পিতার জন্য কিছু না কিছু চিন্তা, কর্মে মধ্যম ফল রয়েছে। 5ই জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পারিবারিক সুখ শান্তি, অকস্মাৎ লাভ, নতুন ব্যবসায় অগ্রগতি, কর্মে ব্যস্ততা, প্রাপ্তিযোগও রয়েছে, সুনাম লাভ, কিছু না কিছু দান করার প্রবণতা রয়েছে। সব মিলিয়ে যদি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 29শে জুন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা, দুশ্চিন্তা, অস্থিরতা দেখা দিতে পারে এবং আয় ও ব্যয় দুটোই কিন্তু সমান কিন্তু রয়েছে। ঋণ বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে, প্রণয় ভঙ্গের যোগও কিন্তু থাকছে। 30শে জুন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে কিছুটা সমস্যার সফলতা কিন্তু উঠে আসবে। বিবাহের যোগ বা কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে। শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, নতুন কাজে হাত দেবার জন্য ততটা কিন্তু শুভ প্রভাব কিন্তু আজ নয়। ঠিক 1 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ করে কিছু না কিছু পরিবর্তন আপনার মধ্যে ঘটতে পারে, উদ্বিগ্নতা, মতান্তর, ভুল বুঝাবুঝির সম্ভাবনা, ঋণ বৃদ্ধির যোগও কিন্তু প্রদান করতে পারে এবং পুরাতন কর্মে আপনি সফলতা কিন্তু পাবেনই। ঠিক 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে চিন্তা বৃদ্ধি আপনার ঘটবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, দাম্পত্য সুখে ব্যাঘাত ঘটবে, প্রেমে নৈরাশ্য, চাপ কিছু না কিছু বাড়ার সম্ভাবনা। 8 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার রক্তচাপ বৃদ্ধি করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, আত্মীয়র দ্বারা একটু মানসিক কষ্ট আপনি পেতে পারেন। পুরাতন পাওনা আপনার আদায়ের পথ কিন্তু প্রশস্ত কিন্তু করবে। ঠিক 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে শত্রু ভয়, কিছুটা কর্মে সফলতাও কিন্তু রয়েছে। লটারি ফাটকা এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও রয়েছে এবং শরীরের দিকে আপনাকে একটুখানি লক্ষ্য রাখতেই হবে। আর্থিক চিন্তা কিছু না কিছু উঠে আসতে পারে।
জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি যেটি কুম্ভ রাশিতে রয়েছে কাজকর্মে সুনাম লাভ ঘটাবে, চাকরিতে সম্মান লাভ, দান প্রদান করার ক্ষমতা, প্রাপ্তিযোগও রয়েছে, শখের জিনিস প্রাপ্তিযোগ এবং ব্যবসা বাণিজ্যে সফলতাও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপর চলে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বুধ, বৃহস্পতি, শুক্র অবস্থান করছে। এর অধিপতি গ্রহ চন্দ্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবে এই সপ্তাহে গমন করবে। 29শে জুন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যোগে সাফল্য, আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্তৃপক্ষের সহিত আপনার মতান্তর ঘটার সম্ভাবনা, কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসবে। 30শে জুন পূর্বশালা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে আপনার অস্থিরতা, সন্তান চিন্তা, উদ্বিগ্নতা কিছু না কিছু দেখা যাবে। পুরাতন সমস্যাগুলো আপনার সমাধানের পথে কিন্তু চলে আসবে। নতুনভাবে ব্যবসায় উদ্যম লাভ ঘটবে। 5 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার আয় কিছু না কিছু বাড়বে। সাধারণ সংসার জীবনে উন্নতি ঘটবে। ব্যবসায় শুভ রয়েছে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে। বেকারদের নতুন সুযোগ আসার সম্ভাবনা। তবে যারা বেশি করে শেয়ার ট্রেডিং করে থাকেন তাদের ক্ষেত্রে লাভবান এবং সমস্যার সমাধানও কিন্তু ঘটবে। 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনার হঠাৎ ভাগ্যকষ্ট কিন্তু ভোগ করতে হতে পারে। দাম্পত্য প্রেমে মতান্তর ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে মধ্যম প্রভাব কিন্তু ঘটবে। বিদ্যাক্ষেত্রে একটু মনঃসংযোগের অভাব এবং লজ্জা ত্যাগ করা ভালো হবে। এবং 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় আপনার সফলতা উঠে আসবেই। কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতান্তরের সম্ভাবনা থাকছে, তবে অকস্মাৎ প্রাপ্তিযোগ, যেটি লটারি, ফাটকা এবং শেয়ার ট্রেডিং করে থাকেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। 4 জুলাই থেকে 5 জুলাই ঠিক দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অশান্তি কিন্তু আজ সূচিত করে। শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে কর্মস্থানের পরিবর্তন ঘটার সম্ভাবনা কিন্তু শতবিশা নক্ষত্রে প্রদান করতে পারে। 5 জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা চলে আসবে। অকস্মাৎ প্রাপ্তিযোগ, শেয়ার ট্রেডিং থেকে বা ফাটকা বা লটারির যোগও রয়েছে। ব্যবসায়ীদের লাভ বা নিজের ভুলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু এবং শুক্রের অবস্থান এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 29শে জুন মূলা নক্ষত্রে ধনুরাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে মানসিক অস্থিরতা, প্রেম প্রীতি, হতাশা, ফাটকা ব্যবসায় তবে লাভের সম্ভাবনা, বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা, অপমান, অপদস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু সূচিত করছে। সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। 30শে জুন পূর্বশারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুরাতন সমস্যাগুলি সমাধানের পথে কিন্তু এই পূর্বশারা নক্ষত্র কিন্তু প্রদান করবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, রোমান্স, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের লাভের সম্ভাবনা, সন্তান সুখও কিন্তু প্রদান করবে। 5 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা উঠে আসবে। বিদ্যাক্ষেত্রে একটু অনীহা বা অমনোযোগিতা, তবে দুপুরের পর থেকে আপনার কিছু না কিছু আয় বাড়বে। আশার আলো আপনি আস্তে আস্তে দেখতে পারবেন। সাধারণ জীবনে, সংসার জীবনে সুখের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে লাভের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে। ঠিক 2 জুলাই থেকে
জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আপনার আয় বাড়বে, যশ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, নতুন যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা, কোনো সুসংবাদ আপনার আজ লাভ ঘটতে পারে, প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ লাভ ঘটবে। ঠিক 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য লাভ, কাজকর্মে যোগাযোগ, দায়িত্ব বৃদ্ধি ঘটার সম্ভাবনা, মানসিক স্বস্তি পাবেন এবং 4 জুলাই সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর ঘটলেও ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু উঠে আসবে। 4 জুলাই থেকে 5 জুলাই ঠিক দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার সুখ লাভ ঘটবে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং দাম্পত্য সুখ প্রদান করবে। ঠিক 5ই জুলাই যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র ঠিক কুম্ভ রাশিতে, আত্মীয়র সঙ্গে একটু মতান্তর, আপনার ক্রোধ বৃদ্ধি ঘটতে পারে, প্রাপ্তি ধন থেকে আপনার বঞ্চিত হতে পারেন, ঠান্ডা লাগা, অবিশ্বাস ভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব আপনাদের কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর চলে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 29শে জুন মূলা নক্ষত্রে যখন ধনুরাশিতে প্রবেশ করবে ঠিক পরিবারে বাধা বিঘ্ন অশান্তি কিন্তু সূচিত করে এবং বাসস্থানের পরিবর্তন ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। যানবাহনে ক্ষতির সম্ভাবনা, ক্লান্তি বোধ কিন্তু দেখা দিতে পারে। 30শে জুন পূর্বশালা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তি, দৈনন্দিন জীবনে আপনার আনন্দ ঘটবে এবং সুখকর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যের শুভ যোগ এবং ভাগ্যের পূর্ণ সাহায্য লাভ, তবে অকস্মাৎ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন। 1 জুলাই থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রে 1 জুলাই যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে আপনার একটা বিষণ্ণতা, সংসারে একটু অশান্তির পরিবেশ দেখা দিতে পারে, মানসিক চাপ কিছু না কিছু বাড়বে, বিদ্যায় অমনোযোগিতা, প্রেমে হতাশা, অলসতার জন্য কর্মে একটু ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। 2 জুলাই থেকে 3 জুলাই দুপুর সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে একটু উদ্বিগ্নতা, দুঃখ সূচিত করে, চিন্তা, একটু চাঞ্চল্য দেখা দিতে পারে, চিত্ত চাঞ্চল্য। এবং 3 জুলাই সকাল থেকেই দেখবেন একটু প্রাপ্তিযোগ, পুরাতন কর্মে সাফল্য আসবে এবং শত্রু থেকে আপনাকে একটু যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ভালো, নতুন দায়িত্ব বাড়বে, অকস্মাৎ লাভের সম্ভাবনা, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে একটু বাধা, মাতার জন্য একটু চিন্তা, হতাশা নির্দেশ করে এবং পারিবারিক মনোমালিন্য, পারিবারিক জীবনে একটু মনোমালিন্য, বিভ্রান্তির যুগও কিন্তু রয়েছে। তবে 4 জুলাই সকাল থেকে কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ লাভ ঘটবে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। এবং 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মানসিক চঞ্চলতা এবং অপ্রত্যাশিত লাভ, উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেমে সফলতা, যারা শেয়ার ট্রেডিং বা লটারি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, দাম্পত্য জীবনে আনন্দ ঘটবে। 5 জুলাই যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে, প্রতিভার প্রকাশ কিন্তু আপনার ঘটবে, নতুন কাজে সফলতা ও অগ্রগতি ঘটবে, ব্যবসা বাণিজ্যে সাফল্য, গৃহে সুখ শান্তি, দাম্পত্য সুখ এবং শান্তি প্রদান করবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে গমন করবে। 29শে জুন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে প্রতিবেশীর সহিত ও আত্মীয়র সঙ্গে সম্পর্কের একটুখানি মতান্তর ঘটতে পারে। যাবতীয় প্রচেষ্টায় আপনার কিন্তু সাফল্য ঘটবে, কর্মে উদ্যম লাভ,
হঠাৎ মনে আঘাত কিন্তু পেতে পারেন। ঠিক 30শে জুন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আপনার আশাতীত লাভ এবং আপনার সময়টি অনুকূলে কিন্তু চলবে। কর্মে ব্যস্ততা, পুরাতন সমস্যার সমাধানের পথে হঠাৎ প্রাপ্তিযোগ, যারা লটারি, ফাটকা বা শেয়ার ট্রেডিং করেন তাদের লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। 1 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে চাকুরি এবং ব্যবসায় নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে। কাজে কিছুটা হলেও সফলতা, পারিবারিক সুখ শান্তি। তবে দুপুরের পর হঠাৎ কোনো কারণে একটু দুশ্চিন্তা, মানসিক চাপ কিন্তু চলে আসতে পারে। 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে, অর্থচিন্তা কিন্তু প্রদান করবে। তবে আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে, কিছুটা শান্তির আশা, শুভ পরিবর্তন, প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু নিয়ে আসবে। 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, নানা ধরনের ঝামেলায় আপনি আজকে পড়ে যেতে পারেন বা জড়িয়ে পড়তে পারেন। তবে অকস্মাৎ লাভের সম্ভাবনা রয়েছে, যেটি লটারি, শেয়ার ট্রেডিং থেকে, এবং শুভ সংবাদ কিছু না কিছু পেতে পারেন। 4 জুলাই থেকে 5 জুলাই ঠিক দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে উচ্চশিক্ষায় অগ্রগতি এবং বিবাহের যোগাযোগ বা কথাবার্তার সম্ভাবনা, প্রেম প্রীতিতে সার্থকতা নিয়ে আসবে। সৃষ্টিশীল কাজকর্মে সফলতা, যারা স্পেকুলেশন থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ঠিক 5 জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিবারে সুখ শান্তি, অর্থাগম এবং সফলতার যোগও কিন্তু আজ রয়েছে। মানসিক শান্তি, প্রেমে সফলতা, কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় সফলতা কিন্তু প্রদান করবে। সব মিলিয়ে যদি দেখেন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এরপর চলে আসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন? বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 29শে জুন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা, পরিবারে একটা অশান্তির ছায়া বা কাজকর্মে একটু বাধা বিঘ্ন, ব্যয় বৃদ্ধি ঘটবে, নতুন আশা কিন্তু জাগবে এবং ব্যবসা ক্ষেত্রে সফলতাও কিন্তু শেষ বেলায় কিন্তু উঠে আসবে। ঠিক 30শে জুন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আপনার শুভ পরিবর্তন যোগ কিন্তু সৃষ্টি করবে, কাজকর্মে আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। হঠাৎ প্রাপ্তি যোগ, লটারি, ফাটকা এবং শেয়ার ট্রেডিং যারা করেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু আপনাদের প্রদান করতে পারে। তবে দুপুর থেকে সামাজিক কাজকর্মেও আপনাকে সাফল্য নিয়ে আসবে। 1 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে বাধা ও আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে। তবে দুপুর থেকে দীর্ঘদিনের আশাগুলো সাফল্যের পথে কিন্তু প্রদান করতে পারে। পরিবেশ একটু অনুকূলে চলবে, মানসিক শান্তি এবং ব্যবসায় উন্নতি ঘটার সম্ভাবনা। 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজকর্মে আপনার সাফল্য উঠে আসার সম্ভাবনা, শুভ পরিবর্তনের যোগও কিন্তু নিয়ে আসবে। ব্যবসায় সাফল্য, নতুন আশাগুলো আপনার সাফল্যতা অর্জন করবে, ভাগ্য উন্নতি ঘটবে। 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতি জনিত কারণে আপনি প্রতারণার দ্বারা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। গৃহ পরিবারে একটু মতান্তর ঘটার সম্ভাবনা, শিক্ষাক্ষেত্রে আপনার সফলতা কিন্তু উঠে আসবে। মাতৃপক্ষ থেকে আপনি লাভবান হতে পারেন। গৃহ ও সংসার ও বাসস্থান বদলের ঘটার সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। ঠিক 5 জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সম্পত্তি ক্রয় বিক্রয়ে আপনার সার্থকতা নিয়ে আসবে, ন্যায্য অর্থ প্রাপ্তি ঘটবে, বিদ্যায় সফলতা, ভাগ্য উন্নতি, কাজকর্মে সফলতা, আর্থিক লাভ এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে।
সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই বিস্তার ঘটাবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 29শে জুন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র ধনুরাশিতেই, এবং মানসিক দুশ্চিন্তা, আত্মপ্রত্যয়ের অভাব, কাজকর্মে একটু শিথিলতা রয়েছে, অর্থ চিন্তায় আপনাকে বিব্রত করে তুলবে। ঠিক 30শে জুন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনার বিলাসিতা কিছু না কিছু বাড়বে, আশাতীত লাভ ঘটবে, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা শুভ ফল উঠে আসবে, প্রাপ্তিযোগও রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু দেখা যাবে। ঠিক 1 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে কিছু না কিছু বাধাপ্রাপ্ত হতে পারে, আয় ব্যয়ের একটা সমতা থাকবে এবং চোখের সমস্যা, কর্মক্ষেত্রে একটু মতান্তর ঘটতে পারে এবং বিবাহে যোগ্য কন্যার জন্য একটা চিন্তা আপনার মধ্যে কিন্তু রান করবে। ঠিক 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রে বিনা কারণে আপনার বাধা উপস্থিত হতে পারে, যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে, মানসিক চিন্তা, নিজের ভুলে একটু অর্থ ব্যয় কিন্তু ঘটতে পারে, কাজকর্মে একটু বাধাবিঘ্ন রয়েছে এবং পারিবারিক বিষয় নিয়ে একটু কলহ বা মতান্তর কিন্তু উঠে আসতে পারে। 8 জুলাই থেকে 4 জুলাই ঠিক দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন, প্রচণ্ড ব্যয়বৃদ্ধি কিন্তু রয়েছে এবং পরিবারের সঙ্গে মতান্তর। তবে 4 জুলাই সকাল থেকে সব কাজকর্মে আপনার সাফল্য কিন্তু উঠে আসবে এবং অর্থকষ্ট লাঘব কিন্তু ঘটবে, হঠাৎ প্রাপ্তিযোগ, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, লটারি ফাটকার যোগও কিন্তু থাকছে। ঠিক 4 জুলাই থেকে 5 জুলাই 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। শতবিশা নক্ষত্রের মাধ্যমে শ্রমসাধ্য কাজকর্মে আপনার উৎসাহ উদ্দীপনা দেখা যাবে, পরিকল্পনায় সার্থকতা নিয়ে আসবে, চাকরি ও ব্যবসায় একটু চাপ থাকলেও তবে ভুলের জন্য আর্থিক ব্যয় ঘটতে পারে, তবে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। 5 জুলাই পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে দুরারোগ্য রোগের কিন্তু সংকেত কিন্তু প্রদান করে থাকে, মানসিক চাপ, আর্থিক চিন্তা বিব্রত করে তুলবে এবং ব্যবসায় মধ্যম প্রকার, তবে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 29শে জুন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয় ও মানসিক চাপ কিন্তু নির্দেশ করে, স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, নিজের ভুলে কর্ম বাধা, বিদ্যায় কিন্তু একটু অমনোযোগিতা দেখা দিতে পারে। 30শে জুন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা, পোশাক ক্রয় এবং সৌন্দর্য আবেশে আপনি লিপ্ত হতে পারেন এবং কর্মে উদ্যম, ব্যবসায় লাভ কিন্তু দেখা যাবে, পুরাতন সমস্যার সমাধানও কিছু না কিছু ঘটবে। 1 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিবাহিত কন্যার জন্য আপনার একটা চিন্তা এবং ব্যয় বৃদ্ধি ঘটবে এবং সাংগঠনিক কর্মে ব্যস্ততা, আয় অপেক্ষা একটু ব্যয় বেশি ঘটতে পারে, শত্রুর থেকে ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে পদমর্যাদা ক্ষুণ্ণ, মন্দের দ্বারা আপনি আচ্ছন্ন, আর্থিক ক্ষতি, দাম্পত্য জীবনে মতান্তর, কর্মে আশাপূরণ লাভ কিন্তু হবে না, তবে প্রতারিত হবার যোগও কিন্তু দেখা দিতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার ভ্রমণ, শত্রু ভয়, শত্রুদের সমালোচনা, চঞ্চলতা, তবে প্রাপ্তি যোগ ও প্রত্যাশিত লটারি বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে।
জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে অন্যের দ্বারা কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন, অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে। প্রেম ও দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি, শত্রুর থেকে আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। 5 জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভ এবং লাভজনক ব্যবসায় অতি অবশ্যই লাভ কিন্তু ঘটবে। কর্মে আশানুরূপ ফল পাবেন, পুরাতন সমস্যাগুলো সমাধানের পথে কিন্তু রান করবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ ও রাশি ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 29শে জুন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে প্রতিভার জন্য স্বীকৃতি লাভ, অর্থ এবং সম্পদ লাভ সূচিত করে এবং নতুন সুযোগ কিন্তু আপনার বৃদ্ধি ঘটতে পারে। কর্মে ব্যস্ততা, দাম্পত্য সুখ, যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 30শে জুন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে, সৌভাগ্য বৃদ্ধি, নতুন প্রচেষ্টায় সিদ্ধি লাভ, কাজকর্মে আকর্ষণ, হঠাৎ প্রাপ্তিযোগ, লটারি, ফাটকা এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 5 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ব্যবসা চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবে, অকস্মাৎ লাভ বা সম্মান লাভের সম্ভাবনা, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তবে বিকেলের পর থেকে কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন বা নানান দিক দিয়ে একটু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে। 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আয়ের চেয়ে একটু ব্যয় কিন্তু আজ বেশি ঘটতে পারে, নানা চিন্তা বাড়বে এবং নতুন সুযোগ বৃদ্ধি। তবে প্রাপ্তিযোগও রয়েছে। 15 সুখ ও ব্যবসায় লাভ, নতুন পরিকল্পনায় রূপায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। 3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত শতবিশা ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে খরচ একটু বাড়তে পারে, সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে আপনি আজ পড়ে যেতে পারেন। কন্যার জন্য আপনার চিন্তা এবং নতুন পরিকল্পনা রূপায়িত হওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস কিন্তু একটু বাড়বে এবং ব্যক্তিত্বের বিকাশও কিন্তু ঘটবে। কর্মের তৎপরতা, মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে উদ্যম লাভ কিন্তু ঘটার সম্ভাবনা। 5 জুলাই ঠিক পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার পদমর্যাদা বৃদ্ধি ঘটতে পারে, আর্থিক লাভ, কাজকর্মে আকর্ষণ লাভ, সংসার জীবনে আনন্দ, সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আপনার উঠে আসার সম্ভাবনা। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই মধ্যমের থেকে শুভ ফল লাভ ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল। এরপর চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেবের অবস্থান এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাবতে এই সপ্তাহে গমন করবে। 29শে জুন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার ঠিক কাজকর্মে যোগাযোগ কিন্তু বাড়বেই এবং কর্মলাভের যোগও কিন্তু সৃষ্টি করবে। তবে দুপুরের পর থেকে সব ক্ষেত্রে একটু বিলম্ব লক্ষণীয় কিন্তু দেখা দিতে পারে। ঠিক 30শে জুন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার রোমান্স এবং দাম্পত্য জীবনে আনন্দ, ব্যবসায় সফলতা, সম্মান প্রাপ্তির যোগ এবং অর্থাগম হওয়ার সম্ভাবনা এবং পরিচিতি ব্যক্তির দ্বারা আপনি লাভবান আজ হতে পারেন। যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, প্রাপ্তিযোগও কিন্তু থাকছে। 5 জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে একটু আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এবং পরে সাহায্য কিন্তু আপনি পেতে পারেন এবং প্রাপ্তিযোগ, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, লটারির যোগ, ব্যবসা বাণিজ্যের শুভ প্রভাব কিন্তু ফেলবে। 2 জুলাই থেকে 3 জুলাই সকাল 11টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে গৃহে অতিথি আগমন, সম্মান প্রাপ্তির যোগ, অর্থাগম হওয়ার সম্ভাবনা, ব্যবসায় মধ্যম আশানুরূপ ফল কিন্তু আজ পাবেন। পরিবেশ আপনার আশাপ্রদ থাকবে।
3 জুলাই থেকে 4 জুলাই দুপুর 1টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন। নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়। সামাজিক কর্মে উৎসাহ সম্মান বৃদ্ধি। তবে বিকেলের পর হঠাৎ প্রাপ্তিযোগ, শেয়ার ট্রেডিং বা লটারির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 4 জুলাই থেকে 5 জুলাই দুপুর 3টে পর্যন্ত শতভিসা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতভিসা নক্ষত্রের অতিরিক্ত ব্যয়, নানা রকম সমালোচনার সম্মুখীনে আপনি হতে পারেন। কর্মে চাপ বৃদ্ধি, মানসিক আঘাত কিন্তু পেতে পারেন। শারীরিক দিক দিয়ে একটু দুর্বলতাও কিন্তু উঠে আসতে পারে। 5ই জুলাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে, আপনার ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা, প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন। নিরাশা এবং শেষ বেলায় আপনার একটা বিলাসিতা কিন্তু বাড়বে। অলংকার ক্রয়ের সম্ভাবনা, সম্পদ লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।